আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জৈদাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তবে দেখি কিভাবে তৈরি করা হয় চিংড়ি দিয়ে লাউ। লাউ চিংড়ি রান্না করার জন্য এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি বড় সাইজের পেঁয়াজকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে সাথে লবণটা শুরুতেই দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখন আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে এগুলা আমি কতক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সকল মশলা অ্যাড করব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। লাউর মধ্যে কম মশলা ইউজ করতে হয়, এতে করে লাউটা খুব মজার হয়। বেশি মশলা দিলে লাউ খেতে ভালো লাগে না। আমি 3 থেকে 4 মিনিট কষানোর পর এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ অ্যাড করব। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিতে পারেন, বড় মাছের মাথাও দিতে পারেন। চিংড়ি মাছ আমি কিছুক্ষণ মশলার সাথে কষানোর পর আমি এখন লাউ দিয়ে দেব। লাউটা আমি আগেই খুব ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লাউটা আমি মশলার সাথে মিক্স করে নেব। লাউয়ের মধ্যে আগেই কোনো পানি অ্যাড করবেন না। আমি মশলার সাথে লাউটা খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট মিডিয়াম হাই হিটে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেক পানি উঠেছে, এক্ষেত্রে আমার আর ঝোলের প্রয়োজন নেই। এখন আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এখানে আমি ঝালের জন্য 2 থেকে 3টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন। লবণ কম হয়েছে, এই কারণে আমি আবারও লবণ অ্যাড করেছি। এখন আমি আরও 5 থেকে 10 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমার মজাদার স্বাদের লাউয়ের তরকারি, লাউ চিংড়ি। আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটা ভালো লেগেছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।